স্ত্রী অধিকাংশ সময় থাকতেন বাবার বাড়িতে, ফিরিয়ে আনলে দু একদিন পর আবারও নানান বাহানায় চলে যেতেন সেখানে। এ কারণে প্রথম স্ত্রীকে সেপারেশনে রেখে বাধ্য হয়ে দ্বিতীয় বিয়ে করেন পল্লী চিকিৎসক জাগর দাস। আর এই বিয়ে করায় ক্ষিপ্ত হয়ে ওঠেন সেপারেশনে থাকা স্ত্রী, দুই ছেলে ও শ্যালকরা। গত 2 সেপ্টেম্বর পল্লী চিকিৎসক বাবাকে হত্যার উদ্দেশ্যে দুই ছেলে ধারালো অস্ত্র নিয়ে যান তার রংপুরের বদরগঞ্জের মুচিরহাট এলাকার ব্যবসা প্রতিষ্ঠানে। উপর্যুপরি কোপাতে থাকেন ওই চিকিৎসকের মাথায়। তিনি মাটিতে লুটিয়ে পড়লে লুট করেন দোকানের দামি দামি ওষুধপত্র ও ক্যাশ থেকে টাকা। পরে স্থানীয়রা তাকে বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। আমার ছেলের হাতে ছিল ওই যে এটা কি ছিল, দুইটা চেনের মধ্যে তালা ছিল না, দুইটা চেনের মধ্যে তালা ছিল, এক হাতে চেনের তালা ঘুরে এক হাতে চাকু। তখন আমার ছোট শালা, মানে প্রথম স্ত্রী, সেপারেশন স্ত্রীর ছোট ভাই আমাকে লাঠি দিয়ে এখানে বাড়ি মারার পরে আমি তো আর উঠতে পারতেছি না। আমার বড় ছেলে তালা দিয়ে আমাকে ওই যে চেনের মধ্যে, টাইমিং চেনের মধ্যে তালা ঝুলে নিয়ে আসছে, যেটা ক্রিমিনাল ক্যাটাগরি মায়ের, আমরা তো দেখি টিভিতে, ওই তালা দিয়ে ডাইরেক্ট মায়ের, মানে এক কথা এখানে বসার 30 সেকেন্ড হয় নাই, আমার উপরে উপর্যুপরি মায়ের। এক পর্যায়ে ছোটো ছেলেও চাকু বের করছে, আমার মনে করেন যে অনেক মারছে, ওই ছোটো লাঠি নিয়ে এসেছিলো কোমরের ভিতরে, সেও মারছে। এবং আমার স্ত্রী যখন মাথা ফেটে আমি পড়ে যাই, যে মাথায় তালা দিয়ে বাড়ি দিল, সিটি স্ক্যানটা নিয়ে এসছো, তালা দিয়ে যখন বাড়ি দিল, আমি যখন পড়ে যাই, তারপরে আমার সেপারেশনকৃত স্ত্রী, তার তো কোনো অধিকার নাই আমার এখানে আসার, তারা আইনের পদক্ষেপ নেবে, অনেক কিছু পদক্ষেপ নিতে পারে, কিন্তু সেটা না, এইভাবে আমাকে লাথি মারতেছে, এইভাবে বেটা তুই এখনো মরিস নাই, মাগিরি বেটা, এটা ওটা অনেক ভাষায়, আপনারা কি জানেন তো নাকি? হ্যাঁ, এইভাবে আমাকে অনেক অনেক গুড়ি লাথি মারছে, আমার এই পা ভাঙা, আমি বর্তমান চলতে পারতেছি না ভালো করে। এই যে আমার এমনভাবে মারছে, তালা দিয়ে মাথায় মারছে, যখন মরতেছি না তখন এই যে এখানে মারছে, দেখেন এখানে গুজমোটা হয়ে আছে, দেখেন হাত দিয়ে দেখেন একটু, হ্যাঁ এখনো কিন্তু আছে আমার মাথায় 10টা সেলাই। ওরা থানায় অভিযোগ দিলে, থানায় তো 999 আসে নাই, ভরসা পাচ্ছে না, ওরা বলতেছে আমাদের এসপি আছে, বিচারক আছে। হ্যাঁ, তো এটা ঠিক, আমার ওই যে এসপি আছে, ওদের বাড়ির সাথে হুমায়ুন কবির নামে, হয়তো ঢাকায় আছে এখন উনি, ওই এসপির ধমকে কিন্তু 999 ওরা আমাদের কথা শোনে নাই, মারার হচ্ছে তারপরও। তা আমি এটার একদম অরিজিনাল বিচার চাই। প্রত্যক্ষদর্শীরা জানান, এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দেখছি আসিয়া কাকাকে ওনার ছেলে মারছে, ওনার স্ত্রী মারছে, ওনার শালা মারছে, মানে সেই রকম এখানে মাথা এখানে ফাটে ফুটে একটা চরিচার মানে করে চাইছে, মানে সেই রকম মারামারি করছে এখানে দোকানে, একেবারে টিয়া সম্পূর্ণ একেবারে ছেঁড়াবেড়া করে দিয়েছে ওষুধ। এখানে আমি আমার জামাই ওখান থেকে আসতেছে, জগ ডাক্তারের ওখানে খুব কটা লোকজন পালা হয়েছে, আসি দেখি জগ ডাক্তারের বউ ওখানে ছেলে ওর শালা এখানে ভর্তি, জগ ডাক্তার একদম হারে পড়ি এখানে আলজি গেছে, মাথা দিয়ে রক্ত আর লাল হয়ে গেছে। দেখি আমার নিজের শরীরে সয় নাই, আমি ওই ওনার শালা, ওনার ছেলে, ওনার বউ, এই 3 জনের মারার সঙ্গে সঙ্গে, ওরাও 7 জন ছিল আর কি, 6-7 জন এরকম ছিল, আমি অতটা বলতে পারি নাই, 6-7 জন ছিল। দেখি ওখানে যে রক্ত এইখান থেকে একদম এই দিক দিয়ে পৌঁছে চলে আসতেছে, পুরো শরীর একদম লাল। লাস্টে করলাম তো হসপিটাল পড়ানো হয়। তো ওর বউ মারতেছে, স্বামীকে যে ওইভাবে লাথি মারে আমরা তো জীবনে দেখি নাই ওইভাবে, আর ছেলে যে ওইভাবে মারে আমরা জীবনে দেখিনি ওইভাবে। বাপকে মারে, বাপ না গুন্ডা হইতে পারে, কিন্তু আপনাকে খোরাক দেয়, পোশাক দেয়। এই যে এনার দ্বারা কিছুদিন আগে 30,000 টাকা দিয়ে পড়াচ্ছি। আমরা এটা সুস্থ বিচার চাই। আমরা আমাদের কথা হলে আর যখন ভবিষ্যৎ এইরকম কোনো কারোর বাপের ছেলের এরকম তো কাণ্ডকন্ত হয় না। আপনি দৌড়ে আসেন, আসিয়া দেখি যে লোক তো ঘর ভর্তি, এই ঘরটা আছে ভর্তি, কিন্তু ডাক্তার যে শুয়ে পড়ছে, মাথা যে ফিনকিনির মতো রক্ত ছুটতেছে, পরে আমি সর্বপ্রথম আগে মাথাটা রক্তটা বন্ধ করে ধরলাম, বন্ধ করে ধরার পরে তারপরে উপরে দেখি ওর ছেলে, তখন বলে বাবা তুই যা ভুল করছিস আর এই ভুল জীবনে আর করিস না, বা যা করছিস। আমি এই কথাটা বললাম, তা ভুল ওই কথা বলার সাথে তাছাড়া অবশ্যই আর একটা ডাং দেয়, তার কারণ এখন ওইখান পিছন থেকে যদি মায়ের ওপর মারে আমারও মাথায় পড়তো, তারপরেও কিন্তু বলতে পারতাম না কে মারতেছে, কে কি করতেছে, তারপর তো কিন্তু বলতে পারতাম না। হ্যাঁ, তখন আমি ওটা কিন্তু আর মারে নাই। তারপর এদিকে দেখতেছি বউটা লাথি মারতেছে, আমি এক হাত দিয়ে মাথা ধরছি, রক্তটা বাইরে হইতে দিচ্ছি না, আর একদিন ছেলেটাকে ধরছি, আর এই যে বউটা লাথি মারছে, এটা আমি কি দিয়ে আটক করি, তখন কিন্তু আমি পা লাগিয়ে দিছি। আসি দেখি ডাক্তার সাহেব আর কি মাথা ধরে অনেক ভ্যাট মুখায় আছে, তো
তখন আমার বড় ছেলে দেখতেছে যে তালা আছে না, ঝিঞ্জির আছে, ঝিঞ্জির দিয়ে তালা ঘুমাইতেছে, যে আগাইতে যাবে সেকে মার লাগবে। তখন আমি কি করছি, বগলের পেছন পেয়ে দিয়ে তালাটা চিপি ধরছি, চিপি নিয়ে তালাটা ওনার হাত থেকে আমি নিতে পারি না, এখানে এক লোক আগারাগি করছে, ওনার হাতে আমি তালাটা দিছি। দেওয়ার পর উনি তালাটা নিয়ে রাখছে। আর এনাক ডাক্তার সাহেবকে কি করছে, ওনার ছেলে হাত আর কি ভাঙে দিবার চাচ্ছে, তখন আমি হাতটা আটকে রাখছি, হাতটা ভাঙে দেয় না, তোমার যেহেতু বাবা হয় হাত আটকার ভাঙার দরকার নেই। তখন আমার বড় স্ত্রী আসিয়ে ডাক্তার সাহেবের মুখে 2টা গুড়ি মারছে, তখন আমি কিন্তু গুড়িটা আটকাইতে পারি না, আমি এতটুকুই দেখছি। মানে রক্ত বাংলাদেশে আমাকে ঢুকিরও দেয় না, তারপরে অনেক লোক আসি গেল শেষ পর্যন্ত। তারপরে আমি এখান কি করি, লোকজনের সঙ্গে আমি সারি গেল, বুঝছেন তো। এর সত্য বিচারটা করলে ভালো হয়, বুঝছেন। তবে অভিযোগের বিষয় অস্বীকার করে তার বড় ছেলে সৌরভ দাসের দাবি, ভরণ পোষণের খরচ নিতে গিয়েছিলেন তিনি। আমরা এমনি ঝামেলা করতাম, প্রথমে দিয়ে দোকান করতে দিতাম না, মারামারি বলতে কিছু না, আমরা বসতে চাইছিলাম, অন্য বসতে চাইনি প্রথমের দিকে। তো পরবর্তী আমি বলছিলাম যে বসবে, সমাধান হবে, তারপর আমি দোকান করবো। কারণ আমাদের খরচ করে দিবে না, দোকান করে কি করবে, প্রথম পক্ষেও খরচ দিবে না, প্রথম পক্ষের ছেলেপেলেকে খরচ দিবে না, দোকান করে উনি করবে কি। এই কথাগুলো হইলো তখন ওই মুসিহাটেরই মানুষজনকে বলে বাড়িতে পাঠিয়েছিল আমাদের, যে হচ্ছে বাবা, ওরা আমাকে বুঝাইছে আসি যে বাবা দেখো, দোকানটা না করলে তোমাদের খরচ চালাবে কিভাবে, ওর তো অন্য কোনো ব্যবসা নেই, দোকানটার উপর দিয়েই সব চলে। পরবর্তীতে আমরা পারমিশন দিলাম যে আচ্ছা ঠিক আছে, দোকান করবো, যেহেতু খরচ চালাবে আমরা কোনো না বলিও। দোকান চালাচ্ছে উনি ঠিক মতো। তারপর 10 মাস ধরে কোনো খরচপাতি দেওয়ার নাম নেই, মানুষের দ্বারা প্রায় সময় হুমকি দেওয়া পাঠায়, লিচু বাগান বাড়ি হলে সব বিক্রি করে দেবো, যদি বাইরে ঢুকতে না দেয় আমাকে মানে কোনো বসবো না, কোনো কথা হবে না, আমি বাইরে ঢুকবো ডাকবে, নাহলে যদি এটাতে না করে তাহলে হচ্ছে সবকিছু বিক্রি করে দেবো, দিয়ে বিদেশে পালাই যাবো আমি। যখন এইসব কথা হইলো, তারপর আমরা কিছু বললাম না। সব ঔষধ পাতি টাকা পয়সা সব না। হত্যার শঙ্কায় ব্যবসা প্রতিষ্ঠানে আসছেন না এই চিকিৎসক, আর ছেলেদের ভবিষ্যতের কথা চিন্তা করে থানায় অভিযোগ করেননি তিনি। ফেরদৌস জয়, নিউজ 24, বদরগঞ্জ।